এদিকে খিচুড়ি প্রিপারেশন করছি। তোমার কড়াইতে ডাল দিয়ে দেবো ভাজার জন্য। আতঙ্কে তোমরা কেমন আছো? আজকে হচ্ছে সোমবার সকাল, তো রুবেল এসেছে আবার চলেও গেছে, আমাদের এখানে বেশি প্রভাব পড়েনি। তো আজকে 10টা বাজে, ঘুম থেকে উঠে ভাবলাম কি করব, করে নিচ্ছি হচ্ছে খিচুড়ি। তোমরা পাশে থাকো, দেখতে থাকো। দেখো এখনো হাওয়া দিচ্ছে, গ্যাসের অবস্থা দেখো। চলো ডাল দিয়ে দিচ্ছি। এক বেলারই করবো, বেশি করবো না। ডালটা ভালো করে ভেজে নেব। আর এই যে ডাল ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজবো। একটু করে মসুর ডালও দিয়ে দিয়েছি, 2 রকম ডাল মিক্সিং আছে। চলো এই বর্ষার দিনে চা খাওয়া যাক। ঠিক আমার ডালে চালে খিচুড়ি বলতে ফুটতে দিয়ে দিয়েছি। আমরা একটু অন্য রকমের করি, তোমরা কিরমভাবে খিচুড়িটা করো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এদিকে আমার কালকের জন্য রয়েছে হচ্ছে চর্বি দিয়া ঘুগনি, চাটনি, মাংস, এগুলো সব রয়ে গেছে। এগুলো যে ভালো করে গরম করে নেব। আবার কিছুটা পায়েসও রয়েছে। আর কড়াই আমার গরম হয়ে গেছে, এবার এতে আস্তে আস্তে তেল, পেঁয়াজ টিয়াজ দিয়ে দিচ্ছি। এবার খিচুড়িটা করবো, পেঁয়াজ রসুন দিয়ে করবো খিচুড়িটা। মানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন দিয়ে নাড়িয়ে নেব। আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে। কেমন লাগছে ওয়েদারটা বলো তোমাদের? আজকে বেশ ম্যাচম্যাচা লাগছে, সময় মনে হচ্ছে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খাই, তাই মেনু হয়েছে আজকে। আর কাজে যাওয়ার প্রস্তুতি হচ্ছে, কিন্তু কাজে যাওয়ার ইচ্ছা নেই ওর বাবা, তাও যেতে হবে। কর্মকে তো ভোলা যায় না, তাই কর্ম করতেই হবে। একজন ঠান্ডা পেয়ে ভালোই ঘুমাচ্ছে, দেখেছেন? পেছন বালিশ একদিকে, ও একদিকে হয়ে গেছে, মুভমেন্ট একদিকে। আমার মেয়ে ভালো, দেখুন সকালবেলা উঠে পড়াশোনা করে, তাই তো? সকালবেলা উঠে পড়াশোনা ছাড়ার কোনো চিন্তা নেই ওর, সে রেজাল্ট যেমনই হোক। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো। এটা দিলাম ধনে গুঁড়ো, এটা দেবো জিরে গুঁড়ো, আর এটা দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, হচ্ছে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার একটু নুন দিয়ে দেবো, নুনটা দেওয়া হয়নি, ওটা নুনটা দিয়ে দেবো। এদিকে এই গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে মটন কিমা দিলে না খুব টেস্ট। ছোটোবেলা মামার বাড়ি খেতাম, মামি করতো রান্না, খুব সুন্দর লাগতো। মামি দিদা মটন কিমা দিয়ে খিচুড়ি করতো না, দারুণ লাগতো। আর বৃষ্টি মানে মামা বাড়ি যাওয়া, হচ্ছে মামা বাড়ি যাওয়া, মানে খিচুড়ি খাওয়ার জন্য। মেশো মটন কিমা নিয়ে আসতো, আর তোমার মামি আর দিদা মিলে রান্না করতে, খুব সুন্দর টেস্ট করে রান্নাটা। সেই স্বাদ কিন্তু এখন আমাদের মুখে লেগে আছে। আবার যাওয়া কোনো সুযোগ হলে আবার বৃষ্টির সময়, তাহলে কিন্তু আমার মানে খিচুড়িটা খাওয়ার সৌভাগ্য হবে।